আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা চা করে নিয়ে এসেছি। আর আজকের কিন্তু পেয়ালাতে চা নিয়েছি আর একটা নিয়েছি গ্লাসে। বিস্কুট নিয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রিবেলা একটা চিড়ে বাদামের প্যাকেট আর এক প্যাকেট বিস্কুট আর একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছিলো। তা ওই দুটো এখন ভাঙবো না, যেহেতু আমি আগের দিন একটা বিস্কুটের মানে প্যাকেট ভেঙেছি। আর ওই জন্য করে এই দুটো রেখে দেবো। আর টোস্ট বিস্কুটটা আমি ভেঙে নিয়েছি। তো এটা খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম কিন্তু থালাগুলো মাজতে। আর এখন কিন্তু আমার বিছানা পড়ে আছে আর সমস্ত কাজও কিন্তু পড়ে রয়েছে। তো আজকের সারা দিনে সমস্ত কাজ করতে করতে আমার সঙ্গে একটা মানে খুব ঝামেলায় পড়ে গেছিলাম আমি। তো বন্ধুরা ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে কি ঝামেলায় পড়েছি। হঠাৎ করে হয়ে গেছে, বুঝতে পারিনি। তো চলো আমি এখন থালাগুলো মেজে নিই। তো আমি ভালো করে, আর আজকের কিন্তু খুব একটা থালা পড়েনি, যেহেতু মানে খুব অল্প থালা বাসন, সেগুলো কিন্তু আমি ভালো করে মেজে ঘষে নিচ্ছি। আর ওই যে বললাম ভীম সাবান দিয়ে মাজি, তো ওগুলো আবার আর একটা গামলাতে পানি নিয়ে কিন্তু আমি ঘষে ঘষে জালি দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো এগুলো নিয়ে আবার উবুড় করে দিয়েছি। দেওয়ার পরে চলে গেলাম উঠানটা ঝাঁট দিতে। তো বাইরে কিন্তু বেশ রোদ উঠে গিয়েছে, আর ভাবলাম উঠানটা ঝাঁট দিয়ে নেই। আর আমি কিন্তু তখনও বিছানা তুলিনি, বিছানাটা সেইভাবেই পড়ে আছে। আগে একটু মানে যেগুলো একটু বড় কাজ সেইগুলো আগে করে নিই, তারপরে আস্তে আস্তে করে নেব। কেননা ওগুলো কিন্তু ঘরের মধ্যে কাজগুলো ধীরে সুস্থে করা যাবে। তো দেখো আমি বিছানাটা তুলতে চলে আসলাম। মশারিটা তুলে নিয়েছি আর জানালাটা খুলে দিয়েছি। আর বাইরে দেখো রোদ প্রচুর, আর ঘরের মধ্যে চলে এসছে। তো আমি ভালো করে গুছিয়ে নিয়ে বিছানাটা তারপরে ওটা মানে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাঁট দিলে মোটামুটি আমার কাজটা কমপ্লিট। আর ছেলে স্কুলে গিয়েছে, তো ওর যাবতীয় যা কিছু কাজ টাজ ছিল, মানে পানি গরম থেকে আরম্ভ করে ভাত টাত যা কিছু দেওয়া, ওর সমস্ত কমপ্লিট করে দিয়েছে। ও খেয়ে দিয়ে চলে গিয়েছে, তারপরে কিন্তু এই কাজগুলো আমি শুরু করেছি। তো এখনও ঘর মুছতে আমার বাকি আছে। আর ও যে গোসল করেছিল যেসব জামা কাপড়, সেই জামা কাপড় কিছুটা ছিল, আমি সেগুলো অল্প সার্ফ দিয়ে আর কেচে দিয়েছি, মানে ধুয়ে দেবো। তো ভাবলাম একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিই। তো ওই জন্য করে দেখো আজকের আর বেশি তেমন কিছু নেই। তো ওই কটাই মেলে দিলাম। আর বাইরে কিন্তু মোটামুটি ধরনের একটু হাওয়া হচ্ছে, বাতাস হচ্ছে। তারপরে আমি চলে আসলাম আর দেখি এই মাছগুলো নিয়ে এসছে। এগুলো হলো পার্শে মাছ। তো আমি কি রান্না করছি দেখো, আজকে ফুলকপিটা ভাজা করব কড়াইশুঁটি দিয়ে, আর পার্শে মাছটা ভাজা, ডাল, আর একটুখানি কুমড়ো ছিল, আমি ভর্তা খাবো বলে রেখে দিয়েছিলাম। কিন্তু ভাবলাম যে একদিকটা একটু রসা মতো ভাব হয়ে গেছে, মানে পচে যাচ্ছে। ওই জন্য করে আমি ওইটুকুনি কেটে বাদ দিয়ে আর ভালোটুকু নিয়ে ভেজেছিলাম। তো এখানে বসিয়ে দিয়েছি, যেটা বলছিলাম দেখো। আর এই ভাত বসিয়ে দিয়েছে একদিকে, আর একদিকে কিন্তু ডাল কুকারে বসিয়ে দিয়েছে, কারণ খুব দেরি হয়ে গেছিলো। আর বসিয়ে দিয়ে আমি সবজিটা কাটছিলাম, হঠাৎ দেখি একদম সিটি দেবে। সেই সময় দেখি একদম গ্যাসের দিকে তাকিয়ে দেখি আর গ্যাসটা জ্বলছে না। তো আমার দুটো সিলিন্ডার আছে, তো একটা ভরা থাকে আর একটা কিন্তু আমার এমনি আমি যেটা ব্যবহার করি। তো এইটা আমার মানে ভরা ছিল না, আর উনুনটাও ভেঙে গেছিলো, যা করে তালি তুলি দেওয়াই ছিল রয়েছে। তো তারপরে আমি কিন্তু উনানে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমি ফোন করলাম, তো বললো গ্যাস আসছে একটু পরে, তো ততক্ষণ বসিয়ে রাখো। তো ভাত বন্ধুরা এদিকে কিন্তু ভাত একটুখানি ফুটেছিল, আর অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে। তো তারপরে গ্যাস এসেছিলো, উনানে ভাতটা বসিয়েছিলাম, আর তারপরে গ্যাস আসার পরে আমি ওগুলো কিন্তু ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আবার এখানে কিন্তু ওই গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছতে চলে আসলাম, যেহেতু বসে থেকে লাভ নেই। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো ওই জন্য করে আমি তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিলাম। একদিকে ঘর মুছছি, একদিকে উনানের মানে রান্না ভাত হচ্ছে, আর একদিকে গ্যাসে ভাজা টাজা ডাল হচ্ছে, ভাজা হচ্ছে। তো এক হাতে মানে 2-3 জায়গায় সামলাতে হচ্ছে। তো এই দিন খুব আমার অসুবিধা হয়েছিল, যেহেতু 2-3 জায়গায়, একবার দাবা ঘর মোছা, একবার উনান, একবার গ্যাস, এই করে করে আমার একদম মানে অসহ্য লাগছিল। তো যাই হোক, অতি কষ্টে তারপরে কিন্তু এগুলো সব করে নিয়েছি। আর ছেলে তো বাড়ি নেই, ওর আব্বু এসেছিলো তাড়াতাড়ি, বললো আমারও খিদে পেয়ে গেছে। তো ওই জন্য করে আমি তাড়াতাড়ি করে ফুলকপিটা ভেজে ভাজা হয়ে গেছিলো তখন,
আর এদিকে ডালটাও কিন্তু আমি সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি ফুলকপিটা ভাজবো বলে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর ওপরে কিন্তু তারপরে আমি ফুলকপিটা ঢেলে দিয়েছি। আর এখন শীতকালের সিজনের ফুলকপি যেহেতু মানে সিদ্ধ হতে সময় লাগে না, অল্প একটু নাড়াচাড়া করে আর চাপা দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর কড়াইশুঁটিটা আগে থাকতে দিলে কি হবে বলো তো, একটু শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য করে আমি ওগুলো একদম কচি, ওই জন্য একটু নাড়াচাড়া করার পর খানিকক্ষণ পরে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম। তো আমি এটা একটু ভাবে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ঘরের আর একটুখানি বাকি ছিল, ওই একটু করে মুছছি, একটু করে এদিক ওদিক করছি। তো তারপরে ওটা ভাপাতে বসিয়ে দিয়ে আর এদিকে চলে আসলাম ভাতটা উপর করতে, ফ্যান ঝাড়াতে। যেহেতু এই উনানটাতে আমি একটু কাঠ ধরিয়ে ওই করেছিলাম, গ্যাস নেই বলে। তো এইখানে ভাতটা উপর করে দিয়ে আবার কিন্তু ওখানে একটুখানি মুছতে বাকি ছিল, সেটাও মুছে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ফুলকপিটা বসানো রয়েছে। তো বন্ধুরা, এইভাবেই আমি দিনটা আমার গেল আজকের, কি বলবো। আর তখন প্রায় 1:15 মতো হয়ে গেছিলো। আর তারপরে ফুলকপিটা দেখো ভাজা করে নিয়ে, মাছ সবটা ভাজিনি, কিছুটা মানে দুপুরে খাওয়ার মতো ভেজেছি, আর রাত্রে খাওয়ার জন্য আবার রেখে দিয়েছি। গরম গরম ভালো লাগে মাছটা ভাজা খেতে। আর এদিকে কিন্তু ডালটাকে আমি বসিয়ে দিয়েছি। আর তারপরে সব কিছু হয়ে গেছে, দেখো আমি কিন্তু ভাত দিয়ে দিয়েছি ওর আব্বুর। তো তারপরে আমি গোসল করেছি, ও খাওয়া হয়ে গেলে এগুলো ধুয়ে গোসল টোসল করে তারপরে কিন্তু আমি ভাত খেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওর জন্য আমাকে উৎসাহিত করে।